Assalamu alaikum. Today I will discuss with you powerful daily motivation. আমি 10টা বাংলা বাক্য লিখেছি মোটিভেশন নেওয়ার জন্য। আপনারা যদি আমার সাথে থেকে এগুলা একটু সাথে রাখেন তাহলে আপনিও বুঝতে পারবেন যে কথাগুলো কত গুরুত্বপূর্ণ এবং আপনার লাইফে কাজে আসতে পারে। আজকের দিনটি আপনার জন্য আজকের দিনটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এটাকে ইংরেজিতে কিভাবে আমরা লিখতে পারি? টুডে is the most today is the most important day of your life. এখানে একটু থেমে গেলাম, কারণ এটি আপনার হাতে আছে। বিকজ ইট ইজ ইন ইয়োর হ্যান্ড। একদম ইজি। আজকের দিনটি আপনার হাতে আছে, এর কারণ বলতে এটাই বোঝানো হয়েছে যে আপনি আজকের দিনটা যেভাবে ব্যবহার করবেন সেভাবেই সময়টা পার হয়ে যাবে। এই দিনটা আর আপনি খুঁজে পাবেন না, এটা আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন, তাই ভালো কাজে ব্যবহার করুন। 2 নাম্বার আছে, বড় সাফল্য ছোট ছোট সঠিক সিদ্ধান্ত থেকে শুরু হয়। এটাকে ইংরেজিতে আমরা কিভাবে লিখতে পারি? যে গ্রেট সাকসেস, বড় সাফল্য। লিখি, গ্রেট সাকসেস ছোট ছোট শুরু হয়, প্রথম বাক্য শেষ বাক্য, এরপরে শুরু হয় বিগিনিংস। বিগিনিংস, বিগিনিংস বানান কি লিখি আমরা? একটু ট্রাই করি। বিগিংস, বিগিংস, জিআইএনএস, বিগিংস। হ্যাঁ, বড় সাফল্য শুরু হয় বিগিংস উইথ স্মল, সঠিক, উইথ ডিসিশন থেকে, সঠিক সিদ্ধান্ত, রাইট ডিসিশন, ডিইসিআই। দেখেন, আমি মূলত বোঝাতে চাইছি বড় সাফল্য তৈরি করতে হলে আপনাকে ছোট ছোট সাফল্যকে গুরুত্ব দিতে হবে, ছোট ছোট ডেভেলপকে গুরুত্ব দিতে হবে। আপনি যা ভাবেন ধীরে ধীরে আপনি তাই হয়ে ওঠেন। এখানে 2টা বাক্য আছে, তাহলে ধীরে ধীরে তাই হয়ে ওঠেন এই বাক্যটা আগে লেখা লাগবে, যে ধীরে ধীরে ইউ gradually become what you think. দেখেন তো, ধীরে ধীরে আপনি তাই হয়ে ওঠেন, ইউ গ্রাজুয়ালি বিকাম, ধীরে ধীরে আপনি তাই হয়ে ওঠেন, হোয়াট ইউ থিঙ্ক, আপনি যা ভাবেন। প্রতিটি সুযোগ সকালে, প্রতিটি নতুন সকাল একটি নতুন সুযোগ। বাহ, সুন্দর। প্রত্যেকটা সুযোগ যখন আসবে প্রতি মর্নিং এ কিংবা প্রতি মুহূর্তে, তখন এটা নতুন সুযোগ, এটাকে হাতছাড়া করা যাবে না। তাহলে এভরি নিউ মর্নিং, every new morning is a new কি opportunities। কঠিন সময় আপনাকে ভাঙার জন্য নয়, শক্তিশালী করার জন্য আসে। এটাকে আমরা কিভাবে সাজাইতে পারি? আপনার জীবনে অনেক ঘাত প্রতিঘাত, অনেক প্রবলেম আসবে, সেই সময়টা আপনাকে ভেঙে পড়া যাবে না। আপনি বরং এই ঘাত প্রতিঘাত, এই প্রবলেম থেকে শিক্ষা গ্রহণ করবেন। তাই সব সেন্টেন্সটা এরকম ভাবে সাজিয়েছি যে কঠিন সময় আপনাকে ভাঙার জন্য নয়, শক্তিশালী করার জন্য আসে।
আমরা কি লিখতে পারি? ডিফিকাল্ট দেখেন তো কেমন হয়েছে? কঠিন সময়, ডিফিকাল্ট টাইমস কাম টু নট কাম নট টু ব্রেক ইউ, আপনাকে ভাঙ্গার জন্য আসে না। আসে কিসের জন্য? উম, শক্তিশালী করার জন্য। শক্তিশালী করার জন্য আসে। তাহলে শক্তিশালীর ইংরেজি কি? এটা একটু মনে করার চেষ্টা করি আমরা সবাই। বলেন। স্ট্রেনথেন ইউ। নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ আপনার সম্ভাবনা অসীম। নিজের উপর বিশ্বাস রাখুন, বিলিভ মানে কি? বিশ্বাস করা। ইন ইয়োর সেলফ, বিলিভ ইন সেলফ বিকজ potential is limited. স্বপ্ন তখনই পূরণ হয়, স্বপ্ন তখনই বাস্তব হয় যখন কাজ শুরু হয়। আসলে যদি সকাল 10টা 12টা পর্যন্ত ঘুমায়ে ঘুমায়ে স্বপ্ন দেখলাম, বাস্তবে সকাল 6টায় উঠলাম না, তাহলে তো স্বপ্ন পূরণ হবে না। শুধু স্বপ্নটাই দেখা হবে, সেটা হচ্ছে ঘুমের ভিতরের স্বপ্ন, বাস্তবে কোনো স্বপ্ন না। এরকম যে স্বপ্ন তখনই বাস্তব হয় যখন কাজ শুরু হয়। অর্থাৎ আমি স্বপ্ন দেখলাম সকাল 6টায় উঠবো, কিন্তু ঘুম থেকে উঠলাম 10টায়, তাহলে কি স্বপ্ন বাস্তবায়ন হইলো? আমি স্বপ্ন দেখলাম আমি সকাল থেকে এটা করব, আমি এখানে যাব ওখানে যাব, কিন্তু বাস্তবে কোনো কাজ না করে শুধু বাস্তবকে রাত্রে ঘুমের ভিতরে স্বপ্ন দেখাটা মোটেই বাস্তবসম্মত না, সেটা সফল হয় না। তাই এটাকে কিভাবে লেখা যায়? ড্রিম রিয়েলি রিয়েলিটি when action begins. তা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবো না, আমরা স্বপ্ন দেখবো বাস্তবে কাজ করে। অজুহাত সফলতা তৈরি করে না, কাজ সফলতা তৈরি করে। তাহলে কি অজুহাত কি? এক্সকিউজ, এক্সকিউজ ডু নট ক্রিয়েট সাকসেস। তাহলে কি কাজ সফলতা তৈরি করে। যেহেতু প্রথমে সফলতা আছে পরেও সফলতা আছে, তাই ওটাকে হিডেন রাখা হয়েছে, এই জন্য অ্যাকশন ডু দেওয়া হয়েছে। প্রতিদিন এক ধাপ এগিয়ে যান, কি বলা হচ্ছে? মুভ ওয়ান স্টেপ দিয়ে আগে, প্রতিদিন এক ধাপ এগিয়ে যান।
একদিন অনেক দূর পৌঁছে যাবেন। ওয়ান স্টেপ ফরওয়ার্ড এভরিডে। দেখেন তো, প্রতিদিন এক ধাপ এগিয়ে যান। মুভ ওয়ান স্টেপ, এক ধাপ এগিয়ে যান। ফরওয়ার্ড ওয়ান ডে, একদিন অনেক দূর পৌঁছে যাবেন। And যেহেতু দুইটা বাক্য এখানে এন্ড ব্যবহার করলাম, কখনো হাল ছাড়বেন না, এটা আগে লিখি। কখনো হাল ছাড়বেন না, এটা লিখে ফেললাম। কখনো হাল ছাড়বেন না, কারণ সবচেয়ে অন্ধকার রাতের পরে সূর্য হাসে। কারণ কি জন্য? বিকজ দেখেন শব্দটা, কখনো হাল ছাড়বেন না, নেভার গিভ আপ, কারণ বিকজ সূর্য ওঠে, দ্য সান ইজ রাইজ। কিসের পরে? অন্ধকারে পরে, তাহলে আফটার দ্য ডার্কেস্ট নাইট, রাতের অন্ধকারে পরে। সো 10টা মোটিভেশন মূলক আপনাদেরকে আমি দিলাম, এখনো দেখি 3টা রয়েছে। এটা হচ্ছে আরো মোটিভেশন। আজকের পরিশ্রম আগামী আগামী দিনের কি সম্মান। আমরা এটাকে কিভাবে লিখতে পারি? আজকের পরিশ্রম, টুডেস, লিখে ফেললাম, দেখি। পরিশ্রম কি? হার্ড, ডাব্লিউ আর, হার্ড ওয়ার্ক। আজকের পরিশ্রম আগামী দিনের সম্মান, ইজ টু টুমোরোস কি? সাকসেস না রেসপেক্ট? আর ইয়েস, রেসপেক্ট। আজকের পরিশ্রম আগামী দিনের সফলতা। আর 2টা বাক্য এখানে লেখা আছে। আজকের ত্যাগ আগামী দিনের সাফল্য, টুডেস স্যাক্রিফাইস ইজ টুমোরোস সাকসেস। আজকের শৃঙ্খলা আগামী দিনের নেতৃত্ব, টুডেস ডিসিপ্লিন ইজ টুমোরোস কি লিডারশিপ, নেতৃত্ব। তো থ্যাংক ইউ এভরিবডি। আরো একটা আছে, সাধারণ মানুষ ইচ্ছা করে, সফল মানুষ কাজ করে। সুন্দর একটা লাস্ট বাক্য দেখেন, সাধারণ মানুষ ইচ্ছা করে, তাহলে অর্ডিনারি পিপুল উইজ, সাকসেসফুল পিপুল অ্যাক্ট। থ্যাংক ইউ এভরিবডি।